মিডে হয়ে গেছে, না না মিডেরটা আর লাগবে না। মিড টার্মে এবার যেটা স্যার হয়ে ওই যে গেছে। মোমেন্ট ডিস্ট্রিবিউশন আর হচ্ছে হলো হ্যাঁ বাবা। যে ইয়াটা ক্লাস, এই হ্যাঁ, দুটার উপরে যা পাওয়া মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড আর হচ্ছে। মোমেন্ট ডিস্ট্রিবিউশন আরো ট্রাস। আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ট্রাস। আচ্ছা। স্যার মোমেন্ট ডিস্ট্রিবিউশন থেকে একটু আমি অল্প একটু ক্লিয়ার হই স্যার। এটা স্যার ওই যে আচ্ছা। হুম। আমরা যদি এমন অনেক লম্বা হয়ে যাচ্ছে, 0 টুর নিচে আসতেছে না, 10-11টা করে ছেড়ে দিব নাকি যাইতেই থাকবো স্যার? না, যদি মনে করেন যে 0.02 একটা সাইকেল হলো, পরের সাইকেলে আসে ওইটাই, তারপরের সাইকেলে ওইটাই, তিনটা, পরে হ্যাঁ আর দরকার নাই, তখন হ্যাঁ। তারপরে বোঝাই যাচ্ছে যে এখানে আর। আচ্ছা না, এরকম স্যার যে একটা দেখতেছি স্যার, 0.44 বা 0.288, মানে উপরে আর নিচে সেম সেম আসতেছে 2-3 বার করে, এগুলো আসে। তখন ছেড়ে দিয়ে দিব না স্যার? না, ক্যারি ওভার মেনলি দেখতে হবে যে হচ্ছে ক্যারি ওভারটা কত করে আসছে। হ্যাঁ, ক্যারি ওভারটা যদি ওই রকম দুইটা বা তিনটা সাইকেল একই রকম হয়ে যায়, তাহলে আর দরকার নাই, কারণ আমাদের মেন কথা হলো যে আমাদের মিলতে হবে যে আমরা একটা জয়েন্টে দুইটা মেম্বার, একটা জয়েন্টে যে দুইটা মেম্বার সেম হচ্ছে কিনা, একটা নেগেটিভ একটা পজিটিভ মোমেন্ট। যদি সেম হয় সেই ক্ষেত্রে কিন্তু ওই যে আমি যেটা বলছি 0.02 এর নিচে এটা না, যদি 0.5ও হয়, যদি দুইটা সেম হয়ে যায়। স্যার একটু একটু কি জানি বললেন স্যার, একটু একটু আগে কি জানি বলছিলেন? বলছে যে একই জয়েন্টের দুইটা মেম্বারের ভ্যালু একই হতে হবে, একটা নেগেটিভ একটা পজিটিভ। এই মানটা আচ্ছা যদি আচ্ছা। সামেশনটা একই হয়ে যায় তাহলে আর সমস্যা। জি। মুশফিক আসছে একজন। মানে সিঙ্গাপুরেরটা আসছেন না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, মানে সিঙ্গাপুর আসছেন, সাউথ কোরিয়ার মুশফিক আসি নাই, তাই তো? জি স্যার, আসছি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি সাউথ কোরিয়ার? জি স্যার। তা মুশফিক তো একজনই জয়েন করছেন। তা নাম আপনার কি MOS না? এমইউএস স্যার, এমইউএস। কিন্তু আমার কাছে স্যার রেকর্ডে আপনি তো। এমইউএস FIQ। আপ- আপনি রেকর্ড ভুল করে রাখছেন। সাউথ কোরিয়াটা সিঙ্গাপুর, সিঙ্গাপুরটা সাউথ কোরিয়া। হাই হাই, কথা হইলো তার মানে নাম, সবাই নামের আমাদের স্পেলিং। সবার গুলাই, তাই আমাদের বলে সবার তো গুলা, আসি স্যার। আমারটাও, আমারটাও। তাই? জি। না, হ্যাঁ ব্যাপার হ্যাঁ না। আমারটাও। আপনি আর আমারটা সিঙ্গাপুর না লিখে সাউথ কোরিয়া লিখে রাখছেন। আর সাইফুল আমার ইসলাম, ইয়ে তাই তো? কনফার্ম ঠিক আছে। লাকি সাইফুল আমি একজন। ইসলাম, সাউথ কোরিয়া লিখে রাখছি তো। হ্যাঁ, এই সেটাই তো। হ্যাঁ হ্যাঁ। কথা হলো, এটা কেমন সাউথ ওই কথা কোরিয়া হইলো? আছে দুই ইয়াসিন আরাফাত। ইয়াসিন দুই ইয়াসিন মুশফিক একটা প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, দুই ইয়াসিন মুশফিক একটা আরাফাত প্রবলেম হলো হয়ে যায়। সিঙ্গাপুর, তাই তো? না সাউথ না কোরিয়া। না, সব উল্টো হয়ে গেছে স্যার, সব উল্টো হয়ে গেছে। কোরিয়ার, তাই? হ্যাঁ আচ্ছা, সব তার উল্টো মানে হয়ে গেছে। +82টা হলো সাউথ কোরিয়ার, তাই তো? মোবাইল নাম্বার। জি স্যার। আমার নাম্বার হ্যাঁ, মোবাইল নাম্বার প্লাস এইট লাস্টে টু 14। না না 14, হ্যাঁ, +82, এটা হলো কোড হচ্ছে সাউথ কোরিয়ার, তাই তো? হ্যাঁ জি হ্যাঁ, স্যার। এইট টু সাউথ কোরিয়া। আর জিরো ওয়ান প্লাস জিরো টু ওয়ান হ্যাঁ ওইটা না, আমি তো কোড বলতে কোড চাচ্ছি। নাম্বার। +82 ও হচ্ছে সাউথ কোরিয়া, আর +65 হচ্ছে স্যার। সিঙ্গাপুর। জি সিক্স স্যার। ফাইভ সিঙ্গাপুর। আচ্ছা, জি তাহলে জি এটা জি, ঠিক আছে এখন। বুঝছি, তার মানে আমার ওই কোড অনুযায়ী ওটা উল্টা হয়েছে। হুম। জি স্যার। তাহলে ইয়াসিন আরাফাতটা হচ্ছে সাউথ সাউথ কোরিয়ার। কোরিয়া। জি। আচ্ছা, জি স্যার। বুঝছি। এখন স্যার ইয়ে করে নেন, ওইটা হলো আচ্ছা, হ্যাঁ, রিকভারি এটা করে নেন। এটা ঠিক করে নেবো না, আচ্ছা আমি এটা করে নিই তাহলে হচ্ছে রাইট করে নিন। ওই রাইট করে নিলে আপনি প্রতিদিনই ইয়ে হয়ে যাবে হুম, অটো। ওই মুশফিকুর রহমান, মুশফিকুর রহমান যে হলো 101 রোল। অর্থাৎ আমার আমার নামের স্পেলিং হবে হলো MUS হ্যাঁ, আপনার আইডি কত? FIQ। হ্যাঁ, আপনার
আমার আইডি ফুল নম্বর হলো কিরণ দা কোনে, সিঙ্গাপুর না বাংলাদেশে? 0104 স্যার। বাংলাদেশ আর বাংলাদেশ 101 হ্যাঁ, না 104? বাংলাদেশ এনো বাংলাদেশ 101 স্যার। 101 MUS সিঙ্গাপুর বলতে নাম চলে ঠিকই আসছি আরো আছে, 4 দিন আগে। জি মুশফিকুর স্যার। রহমান। এটা হলো জি সাউথ স্যার। কোরিয়া তিন হবে। তারিখ 3 তারিখ রাত্রে আসছি, জি বুঝছেন? স্যার। 3 তারিখ রাত। আচ্ছা। ঠিক আছে, থাকেন থাকেন, দেশেই থাকেন দাদা, ভালো তো। আর হচ্ছে ইয়াসিন থাকা আরাফাত যায়। সাউথ কোরিয়া, 100, জি 102 এটা। 102। তারপরে জি সাইফুল স্যার। ইসলাম হলো সিঙ্গাপুর। জি স্যার। তার সহজ মনে রাখেন, শুধু মুশফিক আর হলে যে ইয়াসির, এই দুজন হলো সাউথ কোরিয়া, বাকি আচ্ছা আমরা সবাই সিঙ্গাপুর আর বাংলাদেশ। ইয়া আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক সাইফুল আছে। আমার ভাই, সাইফুল ভাই স্যারের এখন ভালো মনে আছেন? থাকে ইয়ে থাকে না। এটা রাইট করে নিলে স্যারের এখন আর ইয়ে হবে না, সমস্যা হবে না। ঠিক আছে। বাংলাদেশে হলো জি তিনজন, স্যার। ইমরান হোসেন, মাসুদুর রহমান আর মনিরুজ্জামান। এইটা উল্টা পাল্টা ছিল। বাবা, গামে ভিজে যাচ্ছি। আচ্ছা, ইয়াসিন আরাফাতের মোবাইল নাম্বারটা কত বলেন তো? +82। নেন 010। আগে যখন কারে মোবাইল নাম্বার বলবেন কোড সহ বলবেন, এটা তো আমাদের ও বাংলাদেশ এইট না। টু না না, ঠিক আছে, হ্যাঁ, ঠিক জি আছে, স্যার। 82 82 010, 010। 82 দিয়েন, 010 হুম 59279120। 01089 না, 5927 9120। 9120। তাহলে ডিজিট একটা বেশি ওকে, হয়ে গেল যে। দেখেন। তাহলে মুশফিকুর রহমানের মোবাইল নাম্বার কত? ওই কোডের পরে 010। ও আচ্ছা, তাহলে ওখানে আমার একটা জিরো দেয়া কম আছে মনে হয়। যাক, এটা তো আমার ক্যাম্পাস থেকে যা দিছিল সেটাই করছি তো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ও কয় পিস হইছে? হ্যাঁ, আচ্ছা তাহলে এখন আর তো দুই তিনজনের তো, দুইজনের তো এখন খবর নাই দেখছি। মানে সরাসরি এই ভার্সিটি যে পজিশন, 8 জন। ডোমিনিয়াস না বাংলাদেশের প্রধান বিল্ডার, এক নম্বর। তাহলে কিন্তু মুশফিকুর ওই রহমান এবং এমনি করে সিভিল ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার, যাই হোক, জি স্যার। একজনের পুত্র, শাহাদাত আব্দুল হোসেন। মালিক, তারপর শাহাদাত হোসেন আর হচ্ছে মুশফিকুর রহমান, এই দুইজন তো সেই লোক ডিপ্লোমা পাস করে অন্তত জয়েন উপরে করলো না উঠেছে। আজকে মনে হচ্ছে। নাকি তারা করবে, জয়েন করবে নাকি? আহ, আহ, এখানে ক্লাস করিস। শাহাদাত হোসেন এবং মুশফিকুর রহমান, এরা কি জয়েন করার কোনো সম্ভাবনা আছে? স্যার এখনো তো আসেনি মনে হয়, না 15 বেজে গেছে যখন, আসলে তো চলে আসতো স্যার নাই। আচ্ছা তাহলে এখন কি কোনো কিছু অন করব নাকি বলেন? আটটা জি স্যার, অন পঁচিশের করেন, সময়। অন করেন। হ্যাঁ, 8টা 25-এর সময় কেটে দিতে হবে। হ্যাঁ, কেটে দিয়ে আচ্ছা, আবার ঢুকবো। তাহলে কি বের করব বলেন, কোন সাবজেক্টে? 8 পিস তাহলে কি কি আছে? 1 কেজি 200 গ্রাম মাছ, এই ইলিশ মাছ, তা 8 পিস করলো কেন? কোনটাতে কোন সাবজেক্টের কি দরকার বলেন? মোমেন্ট তার এস্টিমেশন, ট্রাস্টটা আর একবার একটু তাহলে, যেহেতু আর এই তো দুইটা, ট্রাস্টটা একবার একটু ট্রাস্টটা। আলোচনা। আচ্ছা স্যার ট্রু তাহলে মেথডটা, স্যার অঙ্ক তো স্যার ফাইনালে যে কোনো একটা মেথড করলেই হবে না স্যার? হ্যাঁ, ফাইনালে যেটা মানে যেভাবে দেয়া থাকবে কোশ্চিনের উপর নির্ভর জি করে স্যার। তার অ্যান্সার দিবেন। হ্যাঁ। জি জি, সেটা আর স্যার
ওই কি বলে ওই ট্রাসে তো ওই একটা 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 করলেই হবে। আপনার যেমন বিভিন্ন বাহুর করার জন্য অনেকগুলো ড্রয়িং করছেন, স্যার আমরা একটার ভিতরে করে দিলে হবে। হ্যাঁ, সেটা তো সেদিন ক্লিয়ার করে বললাম না যে আমার লাগবে লাস্টের কোনটা। ড্রয়িংটা করলে তো হবে স্যার নাকি? স্যার এইটা করলে তো হবে, যেটা লাস্টের এই ড্রয়িংটা করলে তো হবে। হ্যাঁ, সেদিন তো এটা তো এই যে ক্লিয়ার করেই বললাম, এইটাই এইটা হচ্ছে জি স্যার, আমি এটা টোটালটা। বুঝতে হ্যাঁ, পেরেছি। এখন জি জি জি, এইটাকে এটাই টোটালটা। একটা একটা বাই পার্টস পার্টস বোঝানোর জন্য আমি এইগুলাকে একটা 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 জয়েন্টের এক একটা মেম্বার আলাদা আলাদা করে দেখাই দিছি। জি যে জি এইটা স্যার, জি দেখানো স্যার। মানে যে পরবর্তীতে যদি এই একটা জিনিস যদি আমি বোঝাইতাম তাহলে মনে করেন যে সবাই গুলাই ফেলতেন, মানে 90% গুলাই ফেলানোর সম্ভাবনা। তো ওইগুলা যেহেতু দিয়ে দিছি, তেমন ওইটা দেখলে তখন আর ওই একটার মধ্যে আর একটা গুলাই ফেলানোর সম্ভাবনা নাই। হুম, এই জন্য আর কি আলাদা আলাদা ভাবে ওইভাবে দিয়ে দেখাইছি। হুম। আচ্ছা, যাক, এখন মেনলি যদি বলা হয় যে শুধু একটা বা দুইটা বা তিনটা মেম্বারের ফোর্স বের করতে, সেই ক্ষেত্রে কিন্তু হুম। আমার এত দরকার নাই। একটা দুইটা হইলে তখন তো আমরা সেই একটা দুইটা মেম্বারের ফোর্সই বের করে শেষ করে দিব। হুম, একটা দুইটা মেম্বার, তখন আমরা হয় জয়েন্ট মেথড অথবা সেকশন মেথডে যাব। আর যদি বলা হয় যে টোটাল বলে অ্যানালাইসিস, তো অ্যানালাইসিস বললে পারে তখন তো বা টোটাল মেম্বার ফোর্স যদি বের করতে বলে তাহলে তো সমস্ত গুলাই বের করতে হবে। তাহলে সমস্ত গুলা বের করতে গেলে জয়েন্ট মেথডে করা যায়, তাহলে সময় কি অনেক বেশি লাগবে। হুম, সময় লাগবে অনেক বেশি। তো এই কারণেই, আচ্ছা, এই ট্রাসের পরে কি আরো কিছু লাগবে কিনা, যদি লাগে তাহলে আমি 25-এর সময় কেটে দিয়ে আবার ঢুকবো। আর যদি মনে করেন যে ট্রাসের পরে আর অন্য কিছু তেমন না থাকে তাহলে আমরা একবারে শেষ পর্যন্ত এটা কন্টিনিউ করে শেষ করে দিব। কয় মিনিট হয়েছে এখন? তাহলে কন্টিনিউ করে যখন ক্লোজ হয়ে যাবে তারপরে আর ক্লাসে ঢুকবো না, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা আরো 10 মিনিট, এখনো আরো কত, মানে 15 মিনিটের মতো সময় পেয়ে যাচ্ছি, 15-16 মিনিট। আচ্ছা, তাহলে এইখানে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের যে এই ট্রাসের মধ্যে ফোর্স দিয়ে আছে 9 টন, 46, 50, 50, মানে 9, 46, 50 লোড দেওয়া আছে। সেই লোড গুলার ডিস্টেন্স কত, একটা হচ্ছে লেফট সাপোর্ট থেকে 50, যেহেতু এক একটা হলো 25 ফিট, তাহলে 50 ফিট, 75 ফিট, 100 ফিট, 120 ফিট, 25 ফিট দূরে আছে। এইখানে আমরা কি করলাম, ফার্স্টেই আমাদের এটার কাজ হচ্ছে কি, দুইটা সাপোর্টের রিয়াকশন ফোর্সটা বের করা। দুইটা সাপোর্টের রিয়াকশন ফোর্স একদম ওই যে প্রথমে যেটা করছি, হুম, আমরা এ সাপোর্ট অথবা বি সাপোর্ট যে কোনো একটা সাপোর্টে সামেশন অফ মোমেন্ট জিরো যদি আমরা করে দিই তাহলে কিন্তু আমরা আরেকটা সাপোর্টের ফোর্স পেয়ে যাচ্ছি। তারপর ভার্টিক্যাল ফোর্স জিরো করলে আমরা আরেকটা সাপোর্টের পেয়ে যাচ্ছি। তো এইটা করে আমরা কি পেয়েছি, এ সাপোর্ট মানে এল নট সাপোর্টের রিয়াকশন 54, আর L6 এর রিয়াকশন 101 টন। এটা নিয়ে তো কোনো সমস্যা নাই, ঠিক আছে না, প্রথমে যেটা। জি জি। আচ্ছা, এখন আমরা টোটাল মেম্বার ফোর্স যদি বের করতে চাই সেক্ষেত্রে আমরা জয়েন্ট মেথডে না যায়, জয়েন্ট মেথড একটা তো হয়েছেই, সেটা তো সবাই জানি পারি। এই ট্রুইস্ট টেস্টটাও মনে হয় আপনারা ডিপ্লোমাতে হয়তো করাই ছিল, মানে একটা, কিন্তু সেরকম ভাবে হয়তো করাই নাই। আমাদেরও কিন্তু এই ট্রুইস্ট টেস্ট ছিল, কিন্তু কোনো টিচারই কিন্তু ভালোভাবে এই জিনিসটা বোঝায় নাই। হ্যাঁ, যে জয়েন্ট মেথডে করা হয়েছে একটাই শেখো, আর জিনিস শিখলে সবগুলাই যাবে, মানে টিচারদের এইরকমের একটা টেন্ডেন্সি ছিল। এবং হুম। সেকশন মেথডেও করাইছে, কিন্তু যে দরকার নাই, মানে করাইছে দুইটা করলে গুলাই যাবে, এই চিন্তা নিয়েই কিন্তু টিচাররা বলছে যে একটা শিখছে একটাই থাক। হুম। তো রাইট। যাই হোক, আসলে অনেকগুলা মেথড থাকলে কিন্তু একটা স্টুডেন্ট আইডেন্টিফাই করতে পারে যে হ্যাঁ, আমি কোন সিস্টেমে করলে আমার জন্য সুবিধা হয়। তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক জটিল মনে হইলেও কিন্তু কিছু কিছু ব্যক্তির কাছে সেটা অনেক সহজ হতে পারে। হুম। তো যাই হোক, আমি অতীতের মানে পাস্টের চিন্তা বাদ দিই, এখন আসি। তাহলে আমার এখানে হচ্ছে 54 টন আপওয়ার্ড লোড। এখানে আমাদের শুধু প্রথমে চিন্তা করব আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড, লেফট সাইড রাইট সাইড, কোন দিকে যাচ্ছে, এই সাইড। তাহলে এখানে আমার আপওয়ার্ড লোড আমার কিন্তু L0, L1, এদিকে আমি কিছুই দিতে পারছি না, কারণ এখানে হরিজন্টাল কোনো ফোর্সই নাই। তাহলে আপওয়ার্ড মানে এখন আমাকে L0, U1 এই বরাবর ডাউনওয়ার্ড দিতে হবে 54। ডাউনওয়ার্ড দেওয়া মানে কি,
তীর দিতে হবে এই যে ফোর্সের দিকে, মানে জয়েন্টের দিকে। তার মানে এটা কম্প্রেশন মেম্বার, এই মেম্বারটা কম্প্রেশন হবে, সেই কারণে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। তাহলে মান কত? 54। সরাসরি মান বসাই দিলাম 54। ঠিক আছে। তাহলে এই মেম্বারের এখন কি নিচের দিকে আছে 54, এই মেম্বারের আরেকটা উপাংশ কোন দিকে যাচ্ছে? বাম সাইডে যাচ্ছে। বাম সাইডে। হ্যাঁ, তাহলে যদি এই মেম্বারের একটা ফোর্স বাম সাইডে যায়, তাহলে এখন আমাকে ডান সাইডে 54 দিয়ে ঠেকাইতে হবে। ঠিক আছে। হুম তাহলে ডান সাইডে 54, এই মেম্বারটাই দিতে হবে আমাকে, L0 L1। তাহলে আমাকে ডান সাইডে 54 দিয়ে দিলাম। তাহলে এটা ডান সাইডে যেহেতু অ্যারো আসলো, তার মানে জয়েন্টের বাইরে অ্যারো, এটা প্লাস মান, টেনশন। তাহলে +54। তাহলে এইটার কাজ শেষ। ঠিক আছে না? এখন এখান থেকে আমি L1-এ চলে আসলাম। L1-এ যখন চলে আসছি, এখানে কি +54, তার মানে এটা হলো জয়েন্টের বাইরের দিকে আরো আছে। তাহলে এখানেও তো যেহেতু বামে আছে, ডান পাশে দিয়ে ঠেকাইতে হবে, +54ই হয়ে গেল। আর হুম এখানে ভার্টিক্যাল কোনো নাই, তাহলে এই মেম্বারটা সরাসরি আমার কোনো তীর দেওয়ারই প্রয়োজন নাই, সরাসরি জিরো, যেহেতু এখানে ভার্টিক্যাল কোনো ফোর্সই নাই। তাহলে এই মেম্বার ফোর্স জিরো পেয়ে গেলাম। তাহলে ওটা আমার এখন এরিয়ার বাইরে চলে গেল, ওর আর কোনো হিসাবই নাই, জিরো। শুধু আমরা যখন মান বসাবো তখন লিখে দিব যে এটার ভ্যালু জিরো। এখন চলে আসলাম U1 জয়েন্টে। তাহলে U1 জয়েন্টে তো আমার এইটা মান জানা, জয়েন্টের দিকে মানে নেগেটিভ মান জানা, তার মানে এটার উপাংশ একটা ডান দিকে যাচ্ছে, একটা উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে না? একটা হলো ডান দিকে। তাহলে ডান দিকে যদি 54 যায়, আমাকে বাম দিকে 54 দিয়ে ঠেকাইতে হবে। ঠিক আছে না? তারপরে আমাকে আগে চিন্তা করি যে যেহেতু বাম দিকে দিব, এখানে আমার তো দুইটা উপাংশ আছে বাম দিকে দেওয়ার, এই মেম্বারও আছে এবং এই মেম্বারও আছে। তাহলে এখন আমাকে আগে চিন্তা করতে হবে ভার্টিক্যালটা। তাহলে ভার্টিক্যাল উপরের দিকে হচ্ছে 54, তাহলে এখন নিচের দিকে 54 দিব। আমার কিন্তু এইভাবে চিন্তাটা করতে হবে যে আমি এখানে দেখলাম ডান দিকে 54, তাহলে আমাকে বাম দিকে 54 দিলেই হয়। কিন্তু বাম দিকে তো এই দুইটা মেম্বারই হইতে পারে, দুইটা মেম্বারই কিন্তু ডান দিকে যাইতে পারে, বাম দিকে যেতে পারে। তাহলে আমি দুইটাতে যাব না, একটা অপশনে আমাকে ঢুকতে হবে। তাহলে এর একটা অপশন ভার্টিক্যাল যদি যাই, এই U1 U2 তো ভার্টিক্যাল নেবে না, তাহলে সরাসরি ভার্টিক্যালটা U1 L2 এইটা নেবে। তাহলে আমাকে এখন সরাসরি ভার্টিক্যালটা বসাই দেবো, উপরের দিকে ছিল, নিচের দিকে দিব। তাহলে নিচের দিকে মানে কি? জয়েন্টের বাইরের দিকে অ্যারো। তাহলে জয়েন্টের বাইরের দিকে অ্যারো হলে সেটা কি? প্লাস টেনশন মান 54 বসাই দিলাম, শেষ। এবার আসবো হরিজন্টাল মান। তাহলে এইটা যেহেতু বাইরের দিকে অ্যারো, একটা নিচের দিকে আর একটা কি ডান দিকে, তাহলে ডান দিকে 54 এবং এই মেম্বারেও ডান দিকে 54। তাহলে ডান দিকে 108, তাহলে আমাকে বাম দিকে 108 দিয়ে ব্যালেন্স করতে হবে, ঠেকাইতে হবে। তাহলে বাম দিক মানে কোথায় গেল? জয়েন্টের দিকে, তার মানে নেগেটিভ। তাহলে -108 বসাই দিলাম। তাহলে এই -108 বসানো মানে কিন্তু এখানে আবার জয়েন্টের দিকে অ্যারো, এইটারও জয়েন্টের বাইরে অ্যারো, এইটা জয়েন্টের বাইরে অ্যারো, আমরা এই সবগুলা পেয়ে গেছি। এখন আবার চলে আসবো আমি কোন জায়গায়? স্যার কালকে কাটে কাটেতে ঢুকবেন 8:25 বাজেছে। চলে আসলাম এবার L2 জয়েন্টে। তাহলে L2 জয়েন্টে যদি আমরা চলে আসি, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? ভার্টিক্যালটাই আগে বের করব, কারণ একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল, এটা তো সমস্যা না, এটা যেখানে খুশি যেটা খুশি সেটা দিলেই আমরা পেয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নাই। কারণ এখানে কোনো ইনক্লাইন মেম্বারই নাই, আননোন দুইটাই, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল, কোনো সমস্যা নাই, যেটা খুশি সেটা। এখন হরিজন্টাল যদি চিন্তা করেন, এদিকে বাম দিকে আছে 54, এখানেও বাম দিকে আছে 54, দুইটা। এখন আমার কিন্তু দেখবো যে অ্যারো টেনশন বা কম্প্রেশন, এটা দেখার দরকার না, আমি দেখবো অ্যারো কোন দিকে। হুম, যে এটার অ্যারো বাম দিকে, এটার অ্যারো বাম দিকে। তাহলে 54 54 কত হয়? 108। বাম দিকে 108, তাহলে ডান দিকে 108 দিয়ে ঠেকাইতে হবে। ডান দিকে মানে টেনশন হয়ে গেল, তাহলে +108। এবার ভার্টিক্যাল যদি চিন্তা করি, নিচে আছে 9 টন, উপরে আছে 54 টন। তাহলে উপরে 54, নিচে 9, তার মানে নিচে আমাকে আরো কত দিতে হবে? 54 থেকে যদি 9 বাদ দিই, 45 নিচের দিকে দিতে হবে। নিচের দিকে মানে জয়েন্টের দিকে আরো -45 হয়ে গেল কম্প্রেশন। তাহলে এখানেও মাইনাস পেয়ে গেলাম 45। এখন চলে আসলাম ইউ টুতে যখন চলে আসছি, আসার পরে এখানে আমার কি একটা হরিজন্টাল ভার্টিক্যাল, তাই আমাকে আগে ভার্টিক্যালটা বের করতে হবে। তাহলে ভার্টিক্যাল আছে 45 উপরের দিকে অ্যারো, তাহলে আমাকে নিচের দিকে 45 দিতে হবে। তাহলে নিচের দিকে মানে জয়েন্টের বাইরে গেল,
তাহলে +45 বসাই দিলাম, +45। হুম, এবার আসি জি হরিজন্টাল মান ব্যালেন্স করতে। তাহলে হরিজন্টাল এখানে কত আছে, ডান সাইডে 108, আবার এটা ডান সাইডে 45। তাহলে 108 এবং 45 153, বাম দিকে দিতে হবে 153 বাম পাশে, তাহলে বাম পাশে দিলে -153 বসাই দিলাম। তাহলে আর ওটা কম্প্রেশন হলো যেহেতু জয়েন্টের দিকে, সেই জন্য মাইনাস বসাইলাম। ক্লিয়ার তো? এখন আমি ইউ3তেই জি চলে স্যার, আসি, কারণ এখানে তো একটা জিরো আমি বুঝতেই পাচ্ছি, যেহেতু এখানে ভার্টিক্যাল কিছু নাই। ইউ3তে ভার্টিক্যাল কোনো মানই নাই, তাহলে এটা সরাসরি জিরো। এদিকে ডান দিকে 153, তাহলে এখানে বাম দিকে 153 153, তাহলে এটা -153 বসাই দিলাম। এখন চলে আসলাম আবার I3তে, আর 10 মিনিট আছে টাইম। তাহলে I3তে যখন চলে আসছি, আমার এটা হরিজন্টাল ভার্টিক্যাল হরিজন্টাল দুইটাই আছে, এই মান তো নাই, একটা ভার্টিক্যাল আছে হরিজন্টাল, তাহলে আমরা আগে ভার্টিক্যাল মানটা নিব। তাহলে এর যেহেতু হরিজন্টাল উপাংশ আছে, তখন এটাকে আমরা কারেকশন করব। তাহলে ভার্টিক্যাল মান আগে যখন নিব, নিচের দিকে 46, নিচের দিকে 46, উপরের দিকে 45, তাহলে আমাকে উপরের দিকে আরো 1 দিতে হবে, ঠিক আছে না? নিচে 46, উপরের দিকে 45, তাহলে আমাকে উপরের দিকে আরো 1 দিতে হবে। তাহলে উপরের দিকে দেয়া মানে জয়েন্টের বাইরের দিকে +1, ঠিক আছে? তাহলে এটা যখন +1 হলে, এখন আমি হরিজন্টাল ব্যালেন্স করব। হরিজন্টাল ব্যালেন্স করতে গেলে আমি এইদিকে বাম দিকে পাচ্ছি 45 এবং বাম দিকে 108, তাহলে বাম দিকে পাইলাম 153, ডান দিকে 1, তাহলে আমাকে ডান দিকে আরো 152 দিতে হবে। তাহলে ডান দিকে 152 দিলাম, ডান দিকে আরো মানে প্লাস মান, ঠিক আছে? ক্লিয়ার না? আচ্ছা, এখন আমি চলে আসবো আবার ইউ4-এ। তাহলে L4-এ যাবো না, কারণ এখানে 3টা অজানা মান। তাহলে ইউ4-এ আসলাম। ইউ4-এ যখন আসবো, আমি এখানে ভার্টিক্যাল তো আমার নাই, হরিজন্টাল ভার্টিক্যাল যেটা খুশি সেটা আমি করতে পারবো। ইনক্লাইন যেহেতু এখানে আমার আননোন নাই, সুতরাং আমি হরিজন্টালটাও আগে হিসাব করতে পারি, ভার্টিক্যালটাও আগে হিসাব করতে পারি, কোনো সমস্যা নাই। এখন আমি আগে হরিজন্টালটা হিসাব করি। ডান দিকে আছে 153, বাম দিকে আছে 1, তাহলে আমাকে কত, বাম দিকে 152 দিতে হবে। তাহলে বাম দিকে 152 দিলাম, বাম দিকে দেওয়া মানে জয়েন্টের দিকে আরো আসলো -152, ঠিক আছে? এবার ভার্টিক্যাল হিসাব করি, নিচের দিকে 1, তাহলে উপরের দিকে 1 দিয়ে দেবো। উপরের দিকে মানে জয়েন্টের দিকে যাচ্ছে -1। ক্লিয়ার? হুম, এইবার চলে আসলাম এই জয়েন্টে। এই জয়েন্টে যে তোমার ইনক্লাইন রেখা আছে, আগে ভার্টিক্যালটাই বের করতে হবে, আগে ভার্টিক্যাল। তাহলে এখানে ভার্টিক্যাল হিসাব করি, নিচের দিকে 50 এবং নিচের দিকে 1, তাহলে নিচের দিকে 51, ঠিক আছে? এই যে এই অ্যারোটা নিচের দিকে জয়েন্টের দিকে, কিন্তু ও নিচের দিকে আরো 50 নিচের দিকে আছে, তাহলে আমাকে উপরের দিকে 51 দিতে হবে। তাহলে উপরের দিকে মানে জয়েন্টের থেকে বাইরের দিকে যাচ্ছে, তাহলে এটা +51 হয়ে গেল। এখন আমি হরিজন্টাল মানে আসি। এখানে আছে বাম দিকে 152, ডান দিকে 51, এই যে 51 যেটা আমি বসাইলাম, ডানের উপাংশ, ডান দিকে 51 বাম দিকে 152, তাহলে 101 ডান দিকে দিতে হবে। তাহলে টেনশন প্লাস, ঠিক আছে? এবার আমি এখানে চলে আসি এই জয়েন্টে। তাহলে এই জয়েন্টের মধ্যে দুইটা আননোন, এখানে বাম দিকে 101 ছিল, তাহলে ডান দিকে 101 দিয়ে দেবো। তাহলে ডান দিকে মানে জয়েন্টের বাইরের দিকে, তাহলে এটা প্লাস মান 101, নিচে 50 আছে, উপরে 50 দিয়ে দিলাম, টেনশন হয়ে গেল প্লাস, ব্যালেন্স। এইবার এই জয়েন্টে চলে আসি। এই জয়েন্টে আসলে আমি আগে ভার্টিক্যাল মান নিব, কারণ এখানে যেহেতু ইনক্লাইন্ড ফোর্স আমাকে বের করতে হবে, অবশ্যই আগে ভার্টিক্যাল নিতে হবে। তাহলে ভার্টিক্যাল যদি নেই, নিচের দিকে আছে 51, আরো নিচের দিকে আছে 50, তাহলে আমার নিচের দিকে হলো 101, তাহলে আমাকে উপরের দিকে 101 দিতে হবে। তাহলে উপরের দিকে দেওয়া মানে কি, এটা জয়েন্টের দিকে যাচ্ছে, তাহলে জি -101, ঠিক আছে? এটা আমি ভার্টিক্যাল হিসাব করলাম। এখন হরিজন্টালেও মিলতে হবে, এখানে 101 হরিজন্টালেও মিলতে হবে, ঠিক আছে? আমার কিন্তু মান বসানো হয়ে গেল, আমার কিন্তু আর কোনো মান বাকি নাই। এটাও 101 বসাইছি, এটাও 101 বসাইছি। এখন এটার হরিজন্টাল যদি না মেলে, তাহলে কিছু ভুল আছে। তাহলে এখন দেখে হরিজন্টাল মেলে কিনা। বাম দিকে আছে 51, ডান দিকে আছে 152, তাহলে আমাকে বাম দিকে আরো 101 দিতে হবে। এসে বাম দিকে তো 101 দিয়েই ফেলাইছি, দিয়ে দিছি না, মিলে গেল। এইবার আমি এই জয়েন্টে আসি, এখানেও মিলতে হবে।
এখানেও যদি না মিলে তাহলে সমস্যা আছে। তাহলে এখানে মিলানোর জন্য আমি কি করব, যদি ভার্টিক্যাল মান হিসাব করি, নিচের দিকে 101, এই যে উপরের দিকে 101 ব্যালেন্স, কোনো সমস্যা নাই। এদিকে ডান দিকে 101, বাম দিকে 101 আছে, তাহলে ডান দিকে 101 ব্যালেন্স, তাহলে টোটালটা ব্যালেন্স মিলে গেল। কমপ্লিট। তাহলে আমার সব মান বসানো শেষ। এখন আমি ট্রু স্ট্রেস, মেম্বার ফোর্স, মেনলি আমি এখন মেম্বার ফোর্স গুলা বের করব। তাহলে মেম্বার ফোর্স এর ইকুয়েশনটা আপনারা লিখে নেবেন, যে ফলস স্ট্রেস ইনটু মেম্বার লেন্থ ডিভাইডেড বাই ট্রাস হাইট। তো ট্রাস হাইট 30, এটা সবসময় কোনো সমস্যা নাই। তাহলে এখন আমার মেম্বারের লেন্থ তো দিয়ে আছে 25-25 করে, ইনক্লাইনটার মেম্বারটার লেন্থ বের করে নিতে হবে। হুম? তো ইনক্লাইন মেম্বারের লেন্থ কত, √25 যোগ 30 এটা হয়ে গেল। সেটা আমরা সরাসরি ওইভাবে বসাই দেবো, √25 প্লাস 30 ইনক্লাইন মেম্বার ফোর্সের লেন্থ। তো ঠিক আছে, তাহলে এখন আমরা শুরু করব L0 U1। তাহলে L0 L1 দিছি, ভালো কথা। L0 N1 এর মান প্লাস 55, সরি 54, প্লাস 54 ইন্টু এটার লেন্থ কত, 25, 25/30, যে মান বের হয় সেটাই অ্যান্সার। তাহলে প্লাস 54 ইন্টু 25/30। এবার L0 U1, এটার মান -54, -54 ইন্টু ওই মেম্বারের লেন্থ কত, √25 প্লাস 30 ডিভাইডেড বাই 30। তাহলে এই মান যেটা আছে সেটা ক্যালকুলেটারে চাপ দিয়ে বসাই দিবে। এরপরে চলে আসলাম L1 L2, L1 L2 একই মান, তো 54, 25/30, একই মান পেয়ে গেলাম। L1 U1 0, এটার কিছু দরকারও নাই লেখা, সরাসরি 0 লিখলেই হচ্ছে। U1 U2, U1 U2 -108 ফোর্সের মান, মেম্বারের লেন্থ 25, 25/30, যেই মান আসে সেটাই। U1 L2, তাহলে এটা ইনক্লাইন। U1 L2 প্লাস 54, মেম্বার 25 যোগ 30 ভাগ 30, যেই মানটা আসে। L2 L3, এর মান আছে প্লাস 108, 25/30, যেই মান আসে। L2 U2, L2 U2 মান আছে -45, এটার মেম্বারের হাইটও 30, ট্রাসের হাইটও 30, তার মানে ওই মানটাই থাকবে, সেটাই থেকে গেল। U2 U3, U2 U3 153, -153, 25/30, এর সাথে গুণ করব। তারপরে U2 L3, এই যে U2 L3, তাহলে প্লাস 45, এই যে ইনক্লাইন লেন্থ, √25 যোগ 30 ভাগ 30, তাহলে এখানে যেই মানটা চলে আসলো সেটাই এর মান। ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা মেম্বারের ফোর্সই আমরা বের করে ফেললাম। U2 L3 প্লাস 45 আছে, ইনক্লাইন ফোর্স যেহেতু, সেটা পাই গেলাম ইনক্লাইন মেম্বার। U3 U4 -153, এটার 25 আছে, 25/30, যে মান আসে। U3 L3 তো 0 সরাসরি। L3 L4 25 লেন্থ, মান আছে প্লাস 152, তাহলে 25/30। L3 U4 +1, +1, এটা যেহেতু ইনক্লাইন মেম্বার, তাহলে ওই যে √25 যোগ 30 ডিভাইডেড বাই 30, যে মানটা আসলো। U4 U5 -152, 25/30, এটা সরাসরি আমরা সমস্ত মেম্বারের ফোর্স গুলা বের করে ফেললাম। এই হলো মোটামুটি সামারাইজ। ক্লিয়ার কিনা বলেন? আজকের ভিডিওটাও থাকবে, আজকের এটাও আপলোড করে দিব, না সমস্যা নাই। জি স্যার, মোটামুটি ক্লিয়ার। আর এই যে আমি যেভাবে আগাইলাম, এইটা একটু কষ্ট হইলে ওই যে প্রথম থেকে যেভাবে একটা একটা করে যে করে আসছি, এইগুলা দেখলে পারে একদম ক্লিয়ার হয়ে যাবে। এই যে এখান থেকে যে একটা মেম্বার দিয়েছি এবং একদিকে অ্যারো দিছি, যেটা নিচে নিচে ব্যালেন্স করলাম, তারপরে দুই দিক দিয়ে, হ্যাঁ, তো একই কথা। এটা জি বুঝতে পারলে এগুলার তো কোনো প্রয়োজন নাই, এটা খালি বোঝানোর জন্যই। হুম। জি স্যার। আচ্ছা, যাই হোক। আর সিসমিক অ্যানালাইসিস যেটা,
আর্থ ট্রেনিং স্ট্রাকচার। তো সিসমিকের ওইটা তো বোঝার সেরকম কিছু নাই, তারপরেও তো মোটামুটি একটু পড়লে পারে অনেক কিছু জানার বিষয় আছে ওর মধ্যে, যে আমাদের আর্থ কয়টা স্তরে বিভক্ত। হ্যাঁ, অবশ্য হুম। এখনই কেটে যাবে, আর মনে হয় 10-15 সেকেন্ড। তাহলে কি আর মানে মোটা যাই হোক, আর ওদিকে আগাইলাম না, ওটা তো আছেই। তো যাই হোক, ফাইনালের আগে ক্লাস শেষ হয়ে গেল, আবার আগামী সেমিস্টারে ইনশাল্লাহ ক্লাস হবে। আর পরীক্ষা সকলে ইনশাল্লাহ ভালো দিবেন, আর যদি কোনো সমস্যা হয় আমাকে নক করবেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? জি স্যার, জি স্যার। ওকে হোয়াটসঅ্যাপে স্যার। করেন বা পার্সোনাল করেন, কোনো সমস্যা নাই। হুম, ঠিক আছে। আচ্ছা, তাহলে লাইন কেটে গেলে আর ঢুকবো না, হ্যাঁ? জি স্যার। ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক জি আছে, স্যার। আর যাই হোক, স্যার, আহ প্রশ্নটা একটু আগে আগে দিয়ে দিয়েন যদি সম্ভব হয়।